আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা কথা বলছি যে একগুলো আলেম বলেন গিলাসে ঢেলে যারা খায় পান করে বোতল থেকে, এইগুলোকেই শুধু মদ বলে। অথচ রাসূল সাফ ভাষায় হাদিসে বলেছেন আল খামরু মা ইউখামিরুল আকলা, তোমার মগজকে যে নাড়িয়ে দিতে পারবে, তোমার মিটারকে যে ঘুরিয়ে দিতে পারবে, সেই জিনিসটার নামই হলো নেশা। এটাতে তোমার বোতলের হোক, আর নাকে ঘ্রাণ নিয়ে হোক, আর মাড়িতে কচলিয়ে হোক, আর কষাতে রেখে চিপে চিপে রস করে খাওয়া হোক, আর যেমন মন তেমন করে হোক, যদি তোমার মগজের মিটার খারাপ করে তো তাহলে সেই জিনিসটার নাম হলো নেশা। শতকরা ৮০টা মুসলমান এই দেশে পাক্কা নেশাখোরের বেটা নেশাখোর। তারপরে ওর নাম নুরুল ইসলাম, মানে ইসলামের নূর। দেখবে তো এসো, এইটাই নূর ইসলামের, এটাই হলো আসল আল্লাহর বান্দা। যে লোকটা পাক্কা হারামি জিনিস সেবন করবে আর করার পরেও সে নিজেকে জুমার দিন মসজিদে হাজির করবে যে আমি নামাজ পড়তে এসেছি আল্লাহর নামে, এর মতন আহামুক বেকুব গণ্ডমূর্খ দুনিয়াতে কে আছে? যে তুই নিজের ইমানকে একবার কুরবানি দিয়ে আলি আর একবার এসেছিস নিজেকে মুমিন বলে পরিচয় দিতে, মানে তুই এখনো মুসলমান আছিস? কত সত্য কথা রাসূল বলেছেন, ইয়াহদুনা বিগাইরি হাদি, যেটা আমার শরিয়াতে নাই সেটা তারা করবে, আর করার পরে এরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে, হ্যাঁ আমরা মুসলমান। কি বলেন? শুধু 3x রাম বোতল কিনলো আর এইরকম গাট 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 করে খেয়ে নিল, আর বকতে বকতে চলে আসছে তো এই লোকটাই খালি মদখোর। এর জন্য বিধান হলো কি যে তুই আল্লাহর জান্নাত পাবি না, আর বাদ বাকি আর অন্য কোনো লোককে আপনি নেশাখোর বলতে পারবেন না। না, আপনাদের আইনে পড়ে না। রসুলের হাদিস অনুযায়ী বলছি, আমি তর্ক করতে আসিনি, আমি বহস করতে আসিনি, আমি ঝগড়া করতে আসিনি। আমার কথার সাথে যদি একমত হন তো ভালো, আর একমত যদি না হন তা আবার কি যায় আসে? আমি যা বলছি জোর গলাতে বলছি, এবং আমি আমার ইলম যেটুকু আল্লাহ দিয়েছেন তার সাহসে বলছি। যারা যারা আজ পর্যন্ত কম্বু জর্দা দিয়ে পান খায় তারা মদখোরের বেটা নয় বাপ। যারা এখন পর্যন্ত ডিলাক্স না দিতে গেলে পান ওকে ভালো লাগে না, তারা শুধু এই বোতল খাওয়া লোককে তুমি ঘেন্না মনে করার নিজেকে নবীর বেটা মনে করো, খবরদার এটা ভাবিও না। কত বড় এগুলো নেশা। কিছু বেটি ছেলেকে দেখছি ট্রেনে বসে বসে যখন ওর নেশা জেগে যাচ্ছে তখন লুকিয়ে লুকিয়ে মানুষকে না দেখে শাড়ির তলাতে কইটা খুলে কইটা তেমনি করে হাত ভরা লুকিয়ে মুখখানকে নামো করে একবার হলারের ডাহিনে আর একবার হলারের বাঁ দিকে দু চাপন দিয়া করে মুখটাকে করে ধরে বসে আছে। কি কি যাচ্ছে মজা। মাটিতে গিয়ে গিয়ে এই বিষগুলো রিপ 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 করে ধরছে, খুব বিষ 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 করে লাগবে এই গুলের ঝাঁঝগুলো, আর যখন ওই রিপ 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 করে লাগবে একটু করে চিমঠি কাটবে মাসুড়াতে জিবেতে, তখন ওকে মজা লাগবে। গুঁতাখোর লোককে গুঁতা দিলেই মজা লাগবে। এবার একে যখন মজা লাগছে তখন নেশাটা যাচ্ছে। এই করে বসে থেকে 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 কিছুক্ষণ পর ওর মুখ থেকে যখন একবার প্রথম থুথুটা পড়বে তো দেখবেন বিলায়ের পাছা দিক দিয়ে তো এত জঘন্য জিনিস বাহির হয় না, এমন জিনিস ওর মুখ থেকে বেরোয়। তাহলে তুমি মানুষ কিসের হে আর তুমি মুসলমান কিসের হে যে তোমার মুখ দিয়ে এত নোংরা জিনিস বের হয়? কত বাবাজি আছে দাড়ি পেকে গেছে, টুপি মাথায় দিয়ে আসরের নামাজে যাচ্ছে, মসজিদের ওযুখানাতে বসার পরে নল খুলছে, নল খোলার আগে কষাতে এমনি করে হাত ভরে আঙুলকে বেড়া করে বাহির করে মসজিদের ওযুখানাতে ফেলে দিচ্ছে, দেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করছে। এই মুখটা একবার গাঁলাকে কাউকে একবার শুঙিয়ে দেখিয়ে তো তোমার মুখ দিয়ে ফুলওয়ারির গন্ধবের সেন্ট বেরিয়ে আসে, না আম্বারের সেন্ট বেরিয়ে আসে, না বাঁশতলার ময়লার মতন সেন্ট বেরিয়ে আসে? কাউকে একবার ঘ্রাণ নিয়ে দেখাতো। ছি 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 ছি। আর এই তামাক খাওয়া মুখ দিয়ে একটু পরেই নামাজে তুমি দাঁড়াবে, দাঁড়িয়ে পড়ো, তখন কি বলবে? আল্লাহকে ডাকবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অথচ
আলেমদেরকে জিজ্ঞেস করেন, কোনো মানুষ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে, কোনো মানুষ যদি কাঁচা রসুন খেয়ে আল্লাহর মসজিদে যায়, তো রাসূল বলছেন ফালা ইয়াকরাবান্না মসজিদি হাযা, আমার এই মসজিদে যেন না আসে। কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে তুমি যদি মসজিদে আসো, তো আল্লাহর ফারিস্তারা তোমার মুখের এই দুর্গন্ধগুলো সইতে পারবে না। আর তোমার যদি কেরাত ফারিস্তারা না নেই, তোমার দোয়া যদি ফারিস্তারা রেকর্ড না করে, তাহলে তোমার নামাজগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে যেতে বারণ করলেন। তাহলে আপনারা চিন্তা করুন তো, আল্লাহর ফারিস্তারা কত নাজুক জাত, যারা পেঁয়াজ এবং রসুনের গন্ধ সইতে পারবে না, তারা কেমন করে তোমার এই পচা খৈনির গন্ধ মুখ দিয়ে বেরুবে, কেমন করে তারা সইতে পারবে? হরগিজ পারবে না। আর তোমার নমাজটা একারও চলে যাবে। ভাবতে কেন পারো না? সময় কেন মিলে না? কি বারের দিন ভাববে তুমি, আর কখন এই জিনিসগুলোকে ছাড়বে? আমি এগুলো ওয়াজ করবো না, বাদ দিয়ে দিলাম। 2-3 মিনিট যা বলে নিলাম, আপনি আমাকে মাপ দিয়েন। একটা হাদিস বলে দিয়ে পালা এখান থেকে। রাসূল বলছেন কিয়ামতের দিন যারা নেশাখোর তারা কেমন হয়ে আসবে? যারা নেশাখোর, নেশা বলতে যতটি সামগ্রী বলেছি সবটি, এই নেশাখোরেরা কেমন হয়ে আসবে? একদম সহিহ হাদিস বলছি। আল্লাহ পাক এখানে বলছেন মুদমিনুল খামরে কাআবেদে ওয়াসানিন। কিয়ামতের দিন আপনার পড়োশি যদি একটা কোনো গায়ের মুসলিম ভাই থাকে, যার নাম স্বপন চৌধুরী কিয়ামতের দিন খাড়া হবে হাসরের ময়দানে, তাকে জাহান্নামে যেতে হবে। কেন? তো এই জন্য যে সে মাটির প্রতিমার ইবাদত করেছিল, সেই দায়ে তাকে জাহান্নামে যেতে হবে। আপনি ওই লোকটার পাশে দাঁড়াবেন। এই কিসের জন্য তার পাশে দাঁড়াবেন? ও হলো মাটির খোদাকে পূজা করার জন্য জাহান্নামী, আর আপনি তার পাশে দাঁড়াবেন কেন? যে দিবারাত্রি মদ পান করেছেন, নেশা পান করেছেন, তারই কারণে আপনি আসামি। তাহলে একজন লোক মাটির খোদাকে পূজে যদি আসামি হয়, তো যত বড় হয় অত বড় আসামি ওই লোকটাই হয়, যে লোকটার নাম সাজ্জাদ আলী, নুরুল ইসলাম, আবুল কাসেম, আব্দুর রহমান। অথচ সে মদখোর ছিল। মদখোরি করার কারণে এই হিন্দু ভাইটার সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে সমান গুনাহগার হয়ে। ও যেমন আল্লাহর জাহান্নামে যাবে, তেমনি এই লোকটাও আল্লাহর জাহান্নামে যাবে। কে বুঝাই? অথচ 1000টা মানুষ আছে এই মজলিসে, এরা সবই এগুলো খায়, আর খাওয়ার পরেও নিজেকে বলে কি নাম? তোর নাম কি? ওই যে আব্দুর রহিম, বাপের নাম আব্দুল সাত্তার, সব আল্লাহর বান্দা। এগুলা এটা কেমন কথা? যেটা আমি মানি না, যেটা আমি করি না, সেটাকে করেই দিচ্ছি, আর করার পরে আবার নিজেকে বলছি হ্যাঁ আমি মুমিন। আল্লাহ, মানো তো মানো, না হয় পা দিয়া সানো।